সুপ্রভাত, রাধে রাধে। চলুন নতুন ভিডিও শুরু করলাম। আর এই যে আমাদের এই যে বদমাইশটাকে, এই যে আমার কি ক্ষতি করেছে দেখাচ্ছি। দুটো পার্সেল এসেছে, এই যে রুটি খেয়েছে, রুটিটা কিরম করে খেয়েছে, আর আমার কি ক্ষতিটা। এখানে মাস্টারমশাইয়ের পুজো পাঠ হয়ে গেছে। একটা মাস্টারমশাইয়ের জন্য জামা অর্ডার করেছিলাম, জামাটা কেমন হয়েছে। এই যে এই চটি দুটো কালকে পার্সেল এসেছে, মানে এই দুটো আর ওই জামাটা। আর এখানে কি করেছে, সকালবেলা এই যে চটি খেয়ে নিয়েছে। আমি আর কোথায় যাব, এগুলো করে এই অত্যাচার। তো এই অত্যাচারগুলো মেনে নেবো কি করে বলুন, মেনে নেওয়া যায়? এখানে রান্না বান্না কমপ্লিট, এবার সমস্ত কিছু সাফাইয়ের লোক। এই যে সাফাই করতে হবে, আজ মঙ্গলবার, জঙ্গল সাফ করার দিন, তাই সাফাই করতে হবে। কিছু কিছু কাজ হচ্ছে না। গাছগুলোর মাটি দিতে গেলাম, তো গাছগুলোর মাটি অর্ধেক, মানে 2-4টেতে দিলাম, আবার চলে এলাম। কি করবো, এদিক ওদিক কাজ করতে হচ্ছে। তাই চলুন পরে কথা বলছি। সুপ্রভাত, রাধে রাধে। তো এই যে দুজনে তাকাও। দুজনে স্কুল যাবে, রেডি হয়ে গেছে। বাজে এখন 10টা 15 বেজে গেল না। ওর খাওয়া হয়ে গেছে, ভাত খাই নেই। যে এটা মাস্টারমশাই বেড়েছি না, খেতে বসো। তো নতুন ড্রেস, এই যে একদম। আগে ছিল নীল চুড়িদার, সাদা প্যান্ট আর সাদা ওড়না, এখন সাদা চুড়িদার আর সবুজ ওড়না, সাদা প্যান্ট। তো চলো, বেরিয়ে গেল, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। তো চলো নতুন ভিডিও শুরু করলাম, সারাদিন দেখতে থাকো। টিফিন নিয়ে যা, টিফিন ভরে দিয়েছি। এই যে মাস্টারমশাইয়ের টিফিন, 100 গ্রাম সন্দেশ, এতে আছে ঘুগনি, মানে 5 কড়াইয়ের ঘুগনি, শসা, হাতটা সরাও না, 2টো কলা। এটা হচ্ছে টিফিন। আর এই যে জলের বোতল নিয়ে নিচ্ছে। আর কাঁচের টেবিলের ডিজাইনটা দেখুন খালি একবার, দেখেছেন এরকম ডিজাইন। এখান দিয়ে প্রথম গেছে, দ্বিতীয় এই লাইনটা হয়েছে, তৃতীয় হয়েছে এই লাইনটা, চতুর্থ হয়েছে ওই লাইনটা, এরকম ভাবে হয়েছে। সমস্ত কিছু পরিষ্কার হলো, এবং এই ওয়ার্ড্রপের ভেতরটা পুছলাম, আর এখানটা পরিষ্কার করলাম। এই ওয়ার্ড্রপের ভিতরে থাকে হচ্ছে এই যে চাল, আটা, এটা হচ্ছে পিঠে করার জন্য চাল গুঁড়ি, এই সমস্ত কিছু থাকে। আর এখানে থাকে এই যে মুদিখানার জিনিসপত্র। তো এই দুটো। এখন বেজে গেল হচ্ছে 11:30। এবার ঘর দোর মুছবো, রান্নাঘর মুছবো, সমস্ত কিছু করতে হবে, এই সমস্ত কাজ। চলুন করি, পরে কথা বলছি। এই যে এখানে পটি করেছে, ওখানে হিসু করে দিয়েছে, করে এখানে ঘুরছে, আর ওর বিছানায় উঠে তরবর করছে। আচ্ছা, এই জিনিসটা আপনাদেরকে দেখানো হয়নি, এটা দেখাবো আমি, আজকে দেখিয়ে দেবো। সেই যে ছুটছে। কোথায় যাচ্ছিস? আর বদমাইশি করছিস তো? ভালো হচ্ছে? ওটাকে ওরম করছিস কেন? ছেড়ে দে। এই যে পাপোশগুলো, প্রত্যেকটা ঘরের পাপোশ এরম গুটিয়ে পড়ে থাকবে, ওকে ছাড়া মাত্রই। ওর এটা কাজ, পাপোশকে গুছিয়ে রাখা। ও চলে গেছে। আয় আয় মিটি, ওদের এসে গেছে, মিটি এসে গেছে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, আয় গো। আর মিষ্টির এই তক্তপোষটা এখানে বার করে রাখা আছে। এই যে এখন বাজে হচ্ছে 4:40, পরে স্কুল থেকে এলো, এসে ভিডিও করতে যাচ্ছে। বলো স্কুল কেমন হলো? ভালো হয়েছে? কেমন কাটলো দিন?
হলো। নতুন ক্লাস? কি নতুন ক্লাস? মানে সারা বছর যে মানে সরস্বতী পুজো, ওই যে 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 15ই আগস্ট, মানে যে মানে 10-এ দিদিরা তো এখন পরীক্ষা দিচ্ছে, তাই জন্য বললো 9দের ওই মানে দায়িত্বগুলো, যে সরস্বতী পুজো ভলেন্টিয়ার, তারপর মানে দুর্গা পুজোর আগে যে একটা অনুষ্ঠান হয়, এইসব কাজগুলো 9দের মানে আমাদের দিয়ে এগুলো মানে করাবে। আচ্ছা যারা যারা নাম দেবে আর কি। আচ্ছা দিস বলছে আমি দিই। আর এদিকে কি চলছে? হ্যাঁ, বৌদি ক্যান্টিন মানে মুভি কি ওয়েব সিরিজ জানি না, সেটা চলছে, বেশ ভালো লাগছে। মানে অ্যাকচুয়ালি মেয়েদের যে ইচ্ছা পূরণ বা মানে যে কোনো কিছু নিয়ে যে তাদের কাজকে সম্মান করা, সেই নিয়ে বইটা। তো চলো ভিডিও করতে চলো। এই যে আমাদের দুজনের ভিডিও করা কমপ্লিট হয়ে গেল। বাবা দেখ না রে, তাকা, ফোনে কি ফর্সা ফর্সা লাগছে রে। এমনিতে তো দুজনে পাশাপাশি দেখতে পাচ্ছি না দুজনকে। অন্ধকার হয়ে গেছে, কিন্তু ক্যামেরায় দেখ মনে হচ্ছে না যে মানে এতটা আলো আছে বলে। এতটা আলো আছে কি সত্যি করে? কত মশা ঘুরছে বল, প্রচুর মশা। আর এই যে বাগানে আজকে জল দিলাম না, কারণ কি কালকে জল দিয়েছি আর আজকে সারাদিন মানে রোদই ওঠেনি ভালো করে, তো সেই জন্যই আর কি জল দিলাম না। কিন্তু কিছু কিছু গাছের গোড়ায় মাটি দিলাম। এই যে মাটি দিয়েছি, এই যে মাটি দিয়েছি, এই যে দিয়েছি, এই যে এগুলো সব মাটি দিলাম, অনেকগুলোতেই দিয়েছি। তো আমাদের ভিডিও করা কমপ্লিট হয়ে গেল, এবার নিচে যাব, রুটি করতে হবে, ভিডিও এডিট হয়ে গেছে, থাম্বনেল টাইটেল এগুলো দিয়ে ভিডিওটা পাবলিক করতে হবে। এখন ভিডিওটা পাবলিক করবো। এখন অব্দি মাস্টারমশাই আসেনি, মাস্টারমশাই এখনো রেডি করে দেয় না, দুঃখের ব্যাপার। চলুন টাটা। আমার জন্য যে গিফটটা এসছে, তো আজকে আপনাদেরকে ভালো করে দেখাই। দুদিন ধরে দেখাবো বলে দেখানো হচ্ছে না, দেখাই যে এটা হচ্ছে সোফা কাম বেড। এর সাথে দিয়েছে দুটো কুশন আর 3টে পায়ে বালিশ। এখানে দুটো রাখা আছে আর একটা নিচে আছে। এটা খুলে দেখাই। এটা দেখতে তো পুরো সোফার মতো লাগছে, কিন্তু এটা সিঙ্গেল শোয়ার জন্য, মানে তারপর এটা খুলে দিলে 3জন শুতে পারবে এই পুরো। এটা সোফা কাম বেড, খুলে দেখাই। এই যে দুটো স্টোরেজ আছে, এখানে একটা, রেডি হয়ে গেল। পুরো বেড হয়ে গেছে, 6x6 পুরো বেড হয়ে গেছে। তো এটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। এখনকার মতো টাটা, আবার একটা পরের ভিডিও নিয়ে, নতুন ভিডিও নিয়ে চলে আসছি।